ওং নমো ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। 27শে মে মঙ্গলবার পালিত হচ্ছে পবিত্র ফলহারিণী অমাবস্যা। আমাদের ধর্মে প্রত্যেকটি অমাবস্যাকে যথেষ্ট পরিমাণ গুরুত্ব প্রদান করা হয়েছে, কিন্তু বছরে যে 12টি অমাবস্যা রয়েছে তার থেকে খুবই গুরুত্বপূর্ণ যে 3টি অমাবস্যা বলা হয়েছে, তার মধ্যে এই ফলহারিণী অমাবস্যা হলো একটি অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের এই বিশেষ ফলহারিণী অমাবস্যা তিথি পালন করা হয়। বন্ধুরা, কি এমন রয়েছে এই ফলহারিণী অমাবস্যার মধ্যে? এই ফলহারিণী অমাবস্যা কেন এত গুরুত্বপূর্ণ? তাই বন্ধুরা, শাস্ত্র বলছে যে যদি কোনো ব্যক্তি শ্রদ্ধা মনে এই ফলহারিণী অমাবস্যার দিন মা কালীর উদ্দেশ্যে এই একটি ফল মাকে অর্পণ করে নিজের মনস্কামনা বলে, তো মা তার মনস্কামনা অবশ্যই পূরণ করতে সাহায্য করে। তাই বন্ধুরা, এই ফলহারিণী অমাবস্যা চলাকালীন যদি এই একটি ফল আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন, তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ও মা কালীর আশীর্বাদে আপনারা আপনাদের জীবনে দুঃখ দারিদ্রতা থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও বন্ধুরা, এই ফল আপনারা যদি আপনার বাড়ির এই স্থানে রেখে দেন, তাহলে অবশ্যই আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। আর অবশ্যই বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, দেবী ভগবত পুরাণ অনুসারে প্রত্যেকটি অমাবস্যা তিথিকে মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়। জগৎজননী মহাশক্তিকে যে সমস্ত বিভিন্ন রূপে বিভিন্ন মূর্তিতে তার আরাধনা করা হয়, তার মধ্যে দেবী কালিকা সর্বপ্রধান। বন্ধুরা, কালকে যেহেতু তিনি হরণ করেন, তাই তিনি মহাকালী। মহাকালীর কবলে পড়ে বিনাশ হয়নি এমন বস্তু এই জগতে নেই। তাই বন্ধুরা, কালের সাথে কালীর সম্পর্ক চিরন্তর চিরসত্য। এই কালকে শাসন এবং নিয়ন্ত্রণ করেন যে কালিকা, তিনি দেখতে ভয়ঙ্কর হলেও তিনি আমাদের সকলের কাছে অত্যন্ত কাছের, খুবই আপন, আমাদের মা রূপে পূজিতা হন। তাই আমরা তাকে সর্বদা মা কালী নামে ডেকে থাকি। বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী এই ফলহারিণী অমাবস্যা হলো বছরের সেই বিশেষ দিন যে দিনটিতে মা স্বয়ং ভক্তদের কর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন এবং অন্যদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্ভূত অশুভ শক্তি থেকে তিনি আবার সন্তানদের রক্ষা করেন। অর্থাৎ বন্ধুরা, এই বিশেষ দিনে মা স্বয়ং যেমন সন্তানদের শুভ ফল প্রদান করেন, তেমনি তিনি সন্তানদের অশুভ ফলও হরণ করে থাকেন। আর সেই কারণেই এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিনটিকে ফলহারিণী অমাবস্যার দিন হিসাবে মানা হয়ে থাকে। আর এই বিশেষ গুরুত্বপূর্ণ দিনে মা কালী ফলহারিণী মাতারূপে পূজিতা হন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে এই অমাবস্যার দিনে যদি পূর্ণ শ্রদ্ধা এবং নিষ্ঠার সঙ্গে মা কালীর উদ্দেশ্যে মাত্র একটি ফলও অর্পণ করেন, তাহলে তিনি মনের মনস্কামনাটি নিশ্চিত রূপে পূরণ করতে সক্ষম হবেন। মা কালী স্বয়ং তাকে সাহায্য করেন এবং তার সমস্ত পাপ তিনি হরণ করেন। বন্ধুরা, মা যেমন সত্যের মা, ঠিক তেমনই অসত্যের মা। তাই মহাকালীকে সৎ অসৎ, ডাকাত সাধক, তান্ত্রিক, দেব দৈত্য, নর নারী সকলেই মাকে পূজা করেন। আর মা কাউকে খালি হাতে ফেরান না। এই জন্যই বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যাতে মায়ের আরাধনা করলে, মায়ের উদ্দেশ্যে ফল অর্পণ করলে সেই ব্যক্তি অভীষ্ট ফল নিশ্চিত রূপেই অর্জন করেন। আর তা হতে পারে আর্থিক বাধা বা পারিবারিক অশান্তি, এছাড়াও দাম্পত্য সমস্যা হোক অথবা মারণ রোগ থেকে মুক্তি, এই সকল সমস্যা তিনি অবশ্যই দূর করে থাকেন। বন্ধুরা, এই পবিত্রতম দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন, তাহলে তো বন্ধুরা খুবই ভালো। এবং বন্ধুরা, এই দিন নদীতে স্নান করলে
মানুষের দুর্ভাগ্য নাশ হয়ে যায়, কারণ এই দিন নদীতে স্নান করতে আসেন বহু দেবদেবী। এছাড়াও বন্ধুরা, এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা অবশ্যই ভগবানের নাম কীর্তন অবশ্যই জপ করবেন। এছাড়াও বন্ধুরা, এই দিন ঘুম থেকে উঠে আপনারা কারোর নিন্দা, ঝগড়া, ঝামেলা এগুলো করবেন না, এবং এগুলো থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। কারণ বন্ধুরা, এই দিন বাড়িতে এই ধরনের কাজ করায় বাড়ি থেকে মা লক্ষ্মী চলে যায়, যার ফলে বন্ধুরা আপনারা কখনোই আপনার বাড়িতে সুখ, শান্তি, আর্থিক উন্নতি এগুলো আর দেখতে পাবেন না। বন্ধুরা, এই দিন যদি আপনার বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কোনো কিছু চাইতে আসে, তাহলে তাকে না ঘুরিয়ে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু অবশ্যই দেবেন। কারণ বন্ধুরা, আমাদের শাস্ত্র বলছে যে এই দিন যদি কিছু আমরা দান করতে পারি, তো বন্ধুরা এতে আমাদের বহু দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। বন্ধুরা, এই দিন কিন্তু আপনারা আপনাদের বাড়িতে আমিষ জাতীয় কোনো কিছু রান্না করবেন না। কারণ বন্ধুরা, এই পবিত্রতম দিনে বাড়িতে আমিষ রান্না করলে বাড়িতে আর কোনো দেবদেবী প্রবেশ করে না। এর ফলে আমাদের জীবনে দুর্ভাগ্য লেগেই থাকবে। তাই বন্ধুরা, এই দিন আপনারা না তো আমিষ জাতীয় কোনো কিছু খাবেন, না তো কোনো নেশা ভাঙ করবেন, এবং না তো আপনারা সঙ্গম করবেন। দেখুন বন্ধুরা, জীবের কর্মফল অনুসারে তাকে ফল প্রদান করেন দেবী কালী। তিনিই নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন, এই মাতৃরূপা মহাশক্তি। তিনি প্রসন্ন হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে, সেই সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়। অন্যদিকে কর্মফল হরণ করে ভক্তদের তাদের অভীষ্ট ফল, মোক্ষ ফল প্রদান করেন দেবী। ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফল হরণ করেন। মানুষ সারা জীবন কর্ম করে যান, কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা। তিনি সমস্ত কিছু শক্তি, জ্ঞান, ইচ্ছা ও কর্মশক্তি রূপে বিরাজিতা। আর ফলহারিণী কালী পুজো প্রত্যেকের বিদ্যা, কর্ম ও সেই সঙ্গে অর্থভাগ্যের উন্নতি ঘটে। প্রেম, প্রণয়ে সমস্ত বাধা দূর হয়। দাম্পত্য, সাংসারিক জীবনেও সুখ, শান্তি লাভ হয়। আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি রকমারি ফল জ্যৈষ্ঠ মাসে সহজে পাওয়া যায়। ভক্তরা তাদের ইষ্ট দেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন। তাই অবশ্যই আপনারা এই পবিত্র ফলহারিণী অমাবস্যার দিন মাকে অবশ্যই এই ফলগুলো আপনারা নিবেদন করবেন। বন্ধুরা, এই পবিত্র ফলহারিণী অমাবস্যার দিন অশ্বত্থ গাছের পুজো করতে হবে। অশ্বত্থ গাছ পুজো করার একাধিক গুরুত্ব রয়েছে। অশ্বত্থ গাছ পুজো করলে বিভিন্ন গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র, মঙ্গলের দোষ থাকে, তাহলে কালো তিল, দুধ ও গঙ্গাজল সহকারে অশ্বত্থ গাছের পুজো করলে খুব ভালো ফল পাওয়া যায়। এই পবিত্রতম দিনে মা কালীর সঙ্গে সঙ্গে শিবের পুজোও করতে হবে। নিয়ম অনুসারে পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের পুজো করতে হবে। এই দিন পুজো হয়ে যাওয়ার পর কোনো গরিব দুঃখীকে বস্ত্র ও খাবার দান করতে হবে। লেখাপড়া করা শিশুদের এই দিন পড়াশোনার জিনিস অবশ্যই আপনারা দান করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।